নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উপরে তুলেন, আরো জোরে হাত উপরে তুলেন। বর্তমানে এখন কথাগুলো বলতে হচ্ছে যেহেতু আমার পীর মুর্শিদ চলে এসেছেন। বর্তমানে আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রেন যাকে বলা হয় পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরের সামনে মামলা, মিথ্যা মামলা দেখছেননি? কথাগুলো এখন বলতে হচ্ছে কারণ এখন মাঠ মোটামুটি একটু সামনে কাজে এসেছে। এইজন্য বলতে হচ্ছে বাবারে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পিছনে যতগুলো সামনে দিকে এগিয়ে যাচ্ছে ততগুলো শত্রু পিছনে লেগে যাচ্ছে। কথা বলেন। এই জন্য আমি বলতে চাই, ধৈর্যহীন কণ্ঠে জানিয়ে দিয়ে যাই, যেই মানুষগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে লেগে গেছেন, আমি বলি আমার নবীর শান মানকে জাল্লা পরিমাণ কমানো যাবে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আমার নবী হলেন সবচেয়ে আওলা ওয়া আলা। আমার নবী কবরেও থাকবেন আপন, আমার নবী সিলসিলাতেও থাকবেন আপন, আমার নবী মিজানেও থাকবেন আপন, আমার নবী উজান শৈলজুড়া গ্রামবাসীদের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আসুন শেষ বেলা দুইটা হাত উপরে তুলবেন। যার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আমার বাবাকে সামনে রাখে বলতেছি, আল্লাহ যার সামর্থ্য দিয়েছেন টাচ মোবাইল কিনার একটা বাতি জ্বালাবেন, টাচ ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমার নবীকে শেষের বেলা একটা সুন্দর করে একটা নাতে রাসূল বলে মদিনায় নাতে রাসূলটা পৌঁছিয়ে দেই। যার ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালান। দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। ক্যামেরা ঘুরান, মানুষদেরকে দেখান। কে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এত মজনু তিরহমান। নবীর পিছে নামাজ পড়েন না, নবীর পিছে নামাজ পড়লে বলো কেমন হতো। দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। আল্লাহু আকবার বলা যায় না। এই আমার উজান শৈলজুড়া বাবাজিরা গো, ও আমার বাবাজিরা গো, আপনারা জবান ছেড়ে দিয়ে বলবেন আমাদের হায়াতের মালিক কে? আওয়াজে মানি না রে বাবা, আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? ও বন্ধুরে, আজকের মাহফিল থেকে আপনারা জবান চাইনা দিয়ে বলবেন আপনাদেরকে যারা উপস্থিত করেছেন, আমরা যে উজান শৈলজুড়া গ্রামবাসীদের মাহফিলে উপস্থিত হয়েছি তাতে আমরা খুশি না বেজার? খুশি না বাস্তব বাবারে অস্তে হয় না? জোরে জবান কইলা বলেন খুশি না বেজার? দুইটা হাত উপরে তুলেন, খুশি না বেজার? জোরে জোরে তাকবীর হবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের উজান শৈলজুড়া গ্রামবাসীদের মাহফিল, আমাকে আলোচনা দেওয়া হয়েছে জাহান্নাম ও জান্নাত সম্পর্কে, বিবরণ সম্পর্কে বিষয়। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, ধারাবাহিকতা আলোচনা করব। শুরুতে আমি আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন
আপনাদেরকে যারা বাড়ির থেকে সই সালামতে এখানে এনেছেন, একজন এনেছেন, সই সালামতে এনেছেন, হাত ভালো রেখে, পাও ভালো রেখে, চোখ ভালো রেখে, সব কিছু মেনটেন করে যেই আল্লাহ আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, একজন, তিনি কে? আরো জবান খুলে বলুন, তিনি কে? এই আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আপনি আমার মতো মানুষ, হাত নাই পাও নাই, বাড়িতে বসে আছে, হাত নাই পাও নাই, মাজারে মাজারে দিয়ে দেখেন কত মানুষ হাত নাই পাও নাই, পঙ্গু। আমাদের তো আল্লাহ হাত দিয়েছে, পাও দিয়েছে, শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যদি আপনাদেরকে এখন বর্তমানে জিজ্ঞেস করি কেমন আছেন, কি বলবেন? ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? গত বছরেও আমি ছিলাম, আমি আলহামদুলিল্লাহর ফজিলত আমি ব্যঙ্গে দিয়েছিলাম। একটা মহিলা নিয়ে একটি আলোচনা করেছিলাম যে মহিলা একটা রুটি দিয়ে তার সন্তানকে 5টা বছর একটা রুটি দিয়ে 3টা বছর কাটাইছে, শুধু আলহামদুলিল্লাহর ফজিলতে। এক টুকরা সিজা দেয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আরেক টুকরা সিজা দেয় সন্তানের মুখে, আবার বলে আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান যুগের মা বোনরা যেমন, পুরুষও তেমন, আলহামদুলিল্লাহ নাই, আউযুবিল্লাহ নাই কয়, এখন তো আবার আত দোয়া লাগে না, ফুটকি মুইসকা বাদ খাওয়ান যায়। কিও জামানা, নতুন জামানা আইছে নি এরকম, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ, গরুর মাংস থাকলে বেটার মাথা ঠিক নাই। বর্তমানে আমাদের যে পরিস্থিতি, এখন শুরুতে রাস্তাঘাট, দোকানপাট, হাট বাজার, গ্রাম অঞ্চল, শহর, যেই জায়গাতে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, যদি আপনার ঘরের ভিতরে কাউন না থাকে, বাত না থাকে, তাও বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ আপনাকে অভাব দিবে পরীক্ষার জন্য, আপনাকে টাকা দিয়ে অভাবে ফালানো হবে, আল্লাহ পরীক্ষা করবে। আপনার ঘরে ভাত থাকবে না, বেজার হওয়া যাবে না, কারণ আল্লাহ, যেই আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন, আপনার রিজিকের ব্যবস্থা কইরই পাঠাইয়া দিয়েছেন। তাহলে কোন রিজিক নিয়ে কোন আমাদের কোন ব্যর্থতা আছে? উপরে আল্লাহ আছে। উপরে কে আছে? আমরা চলবো আল্লাহর পথে, আমাদের ঘরে রিজিক গায়েবে আসবে, গায়েবে আসবে। সুবহানাল্লাহ। কোন জাহান্নাম, জাহান্নাম থেকে যদি কেউ একটা বার উজান সূর্যরা উঠে আসতো, তাকে যদি মাইক দেওয়া হতো, সবার আগে বলতো, বাইরে দুনিয়াতে থাকতে কালিমা পড়ে মুসলমান হয়ে মারা যাও, নতুবা আমার মতো জাহান্নামে পড়তে হবে। তাকে যদি মাইক দেওয়া হয়, সবার আগে একটা কথা বলতো, আপনার পায়ে ধরে বলতো, বাইরে জাহান্নামের আগুনে তো বয়ন। নিজের বাবাও নিজের বাবা বলে স্বীকার করে না, নিজের মাও বলবে না যে এটা আমার ছেলে। একজন বলবে, যিনি হলো কামলিওয়ালা নবী, তুই জাহানের বাচ্চা, তুই হাত তুলে বল ঠিক কিনা। একজন অস্বীকার করবে না, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু আপনি কি এখান থেকে সরবেন না? আমার রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ গো, আমি যদি একটা পলক এখান থেকে সরে যাই, আপনি তো আমার মায়ের বান্দাকে জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্যই আমার নবী রাহমাতুল লিল আলামিন জন্মের পরেও আমাদের জন্য কাঁদে, জন্মের আগেও আমাদের জন্য কেঁদেছেন। এখন পর্যন্ত মদিনায় আজকের উজান শরীরা গ্রামবাসীদের মাহফিল বসে বসে দেখতেছে। ওরে নবী আমরার উম্মত দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা। বলে নবী আমরার, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শরীয়তে সরাদারি, শরীয়তে সরাদারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবী চির ঠিকানা। তোমরা জানো না, নবী আমরা ইশকের দেওয়ানা। পড়েন, নবী আমরা উম্মত, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বাগান রে, সরাসরি আলোচনায় ঢুকলাম, সময় কম, আলোচনা বেশি। ওরে বন্ধুরে, উজান সঞ্জুরা গ্রামবাসীদের মা বোনরা মেস লাইট দিয়া আগুন ধরায় ভাত তরকারি রান্নার জন্য, ঠিক কিনা? মেস লাইট দিয়া যদি আগুন ধরায়, আমার উজান সঞ্জুরা গ্রামবাসীর মা বোনেরা গো,
দেশলাই দ্বারা আগুন ধরে ভাত তরকারি রান্ধে, আল্লাহ কি সেই দিন প্রশ্ন করাবে? আল্লাহ জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবে? ও মাবুদ, জাহান্নামে লাকড়ি পাইবেন কোন জায়গায় গো? আমার আল্লাহ ডাক দেখো, হেরে দুনিয়ার মানুষ শুনে না, জাহান্নামে কোনো লাকড়ি থাকবে না, জাহান্নামে থাকবে একটা দল মসজিদে আযান দিলে বাজারে গিয়ে সার উষ্টেলে বৈশা থাকে, বেনামাজিদেরকে দিয়া জাহান্নামের আগুন ধরানো হইব। এখন প্রশ্ন রাখলেন হুজুর, জাহান্নামে তো বড় বড় দাও দাও করে আগুন জ্বলবে, জাহান্নামের আগুন কি দিয়া নিবানো যাবে? উজান শৈলজোড়া আগুন লেগেছে, আগুন লেগেছে, উজান শৈলজোড়া আগুন লেগেছে, শাইস্তাগঞ্জের ফ্রি ফায়ার এসে আগুন নিভাইয়া দিছে, কিন্তু আপনার বাবার কবরে যে জাহান্নামের আগুন বলে গো, কোন দুনিয়ার আগুন দিয়ে এই জাহান্নামের আগুন নিবানো যায় না। আপনি মারা যাবার পরে গো আপনার কবরে এইভাবে দাও দাও করে আগুন জ্বলবে, দুনিয়ার কোন পানি দ্বারা আপনার জাহান্নামের আগুন নিবানো যাবে না। এবার বললেন ও মাবুদ আল্লাহ, জাহান্নামের আগুন নিবানোর কোন পদ্ধতি আসেনি? আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি জানিয়ে দাও, জানিয়ে দাও আমার বন্ধু কামলিওয়ালা নবীদের দৌলত মোবারক যার মধ্যে থাকিবে, আমার বন্ধু কামলিওয়ালা নবীদের মিলাদ কিয়াম যার মধ্যে থাকবে গো, হাসর ফুলসিরাতের দিনে নবীর মহব্বতের কারণে জাহান্নামের আগুন আমি মাওলা নিভাইয়া দিব। নবীর মহব্বত থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আজকে যে উজান শৈলজোড়া গ্রামবাসীদের মাহফিল, আপনারা এখানে এতগুলা লোক বসে আছেন, বাবারে আখেরি মুনাজাতে দুইটা চোখের পানি ফালাইবেন, বাড়িতে গিয়ে কালকে আপনি বইলা যাইবেন আপনি কখন কাঁদছেন, কিন্তু আপনি যে আজকে চোখের পানি ফালাইবেন, এই চোখের পানি কান আল্লাহ রাব্বুল আলামিন একখানা ফেরেশতার মাধ্যমে একটা পেয়ালার মধ্যে জান্নাতে নিয়ে যাবে। আর যখন আসর ময়দানের দিনে নাফসি নাফসি করিব, জাহান্নামের আগুনে পয়রা দুইটা হাত উপরে তুলে হাও মাও কইরা কাঁদব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আজকের চোখের পানি দিয়া হাসর ফুলসিরাতের দিনের জাহান্নামের কঠিন ভয়াবহ আগুন নিভাইয়া দিব। কাদার দরকার না হাসার দরকার? আল্লাহই তো বলেছে বেশি বেশি করে কাঁদো, হাসো কম, হাসো কম, কাঁদো বেশি। আজকে হাসানোর জন্য নাটক করা হয়, হাসানোর জন্য কৌতুক সাজানো হয়, হাসানোর জন্য মানুষদেরকে দিয়ে নাটক করিয়ে করিয়ে নাচানো হয়। মানুষ হাসে না কেন? হাসে না কেন? হাসতে হাসতে এমন অবস্থা হয়েছে, নামাজে আসলে বেটা হাসে, এমন অবস্থা হয়েছে। কৌতুক দেখতে দেখতে একটা নামাজে দাঁড়াইয়া কয় মার দুশুল দি, মার 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 মার, কথা বলেন, এমন অবস্থা হয়েছে। কৌতুক দেখতে দেখতে তার মনের মধ্যে এখন কৌতুকের সিনা হয়ে গেছে, আল্লাহর ভালোবাসা নাই। আসুন সবাই নবী দুরূদ পড়ে কলবটাকে পরিষ্কার করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا মিসামি কাটাইলা জিন্দগি সময় তাকতে করলাম না
গো বন্দেগি সময় তাকতে করলাম না। বাবারে আলোচনায় ঢুকে গেলাম, আপনারা আওয়াজ করে বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জোরে বলুন জান্নাত না জাহান্নাম? মানুষ তো চায় দীর্ঘদিন বাঁচার জন্য রে বাবা, কেউ তো জান্নাতে জাহান্নামে যাওয়ার আশা করে না। সবাই তো জান্নাতে যাওয়ার জন্য উজান শৈলজোড়া গ্রামবাসীদের মাহফিলে আসছেন। বাবারে অনুরোধ থাকবে বাবারে, আলোচনা ঢুকে গেলাম, অন্তরে কান লাগায়া শুনবেন, চোখটাকে সজাগ করবেন, কানটাকে সজাগ করবেন, দিলটাকে পরিষ্কার করবেন, আল্লাহর ভালোবাসা ঢুকাইয়া দিবেন, দুহর ফজরের নামাজ আদায় করবেন। আল্লাহর কসম লাগে রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কখনো মানুষ বলা হয় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নবীরে সব সময় স্মরণ করে, মিলাদ দুরূদ পড়ে, তাদেরকে মানুষ বলা হয় না, তাদেরকে স্বয়ং আল্লাহর বন্ধু হিসাবে বলা হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? দেখি কারা কারা জান্নাত চাই। মাশাআল্লাহ, একটা লোক তো জাহান্নামের আগুনে জ্বলতে চায় না, চায়নি একটা লোক। এখন একজন একজন করে আপনি বলবেন আপনার আমি 5,000 টাকা দিব, আপনি কি জাহান্নামে যাইবেন না জান্নাতে? কয় টাকা দরকার নাই বাবা, জাহান্নামের আগুনে জ্বলতাম না। ঠিক নেই? বর্তমানে যারা বিশ্বের মধ্যে কাজ করেন, বন্ধের মধ্যে, সাধারণত যখন রোদ উঠে, রৌদ্রি যখন, সূর্যটা যখন দাও দাও করে যখন রৌদ্রি বাড়ে, সাধারণত আমাদের মাথা থেকে গামগুলা ডল ডল করে পানি বেয়ে পড়ে, গাম বেয়ে পড়ে। হাসরের দিনে তো এই সূর্যটা আর উপরে থাকবে না, এটাকে আপনার মাথার উপরে রাখা হবে। বাত যেইভাবে উচ্চাইতে উচ্চাইতে চিঠি মারতে মারতে পড়ে, আপনার মাথার মগজগুলাও সেইভাবে হাসরের দিনে চিঠি মারতে মারতে মাথার মগজ থেকে, মাথা থেকে মগজ আলগা হয়ে যায়। এত ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে দরকার প্রথমে নামাজ। কি নামাজ? আবার আরেকটি বিষয় আছে, আমি যে নামাজ পড়ব, নামাজ পড়লে শুধু চলবে না, এখানে আমার রাহমাতুল আলামিনের একটি ফ্যাক্টর। যেমন আমরা নামাজ পড়ি, কিছু কিছু লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে কর ঢুকাইয়া দিছে, নবী হাজির নাজির মানতে চায় না। নামাজ পড়তে পড়তে মাথা কর ঢুকাইয়া দিছে, নবী যে গায়েব জানে এটা মানতে চায় না। নামাজ এমন একটা জিনিস, যেই নামাজের মধ্যে কোনো মেম্বারকে, কোনো চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, রাহমাতুল আলামিনকে নামাজে সালাম দিলে এই নামাজ কবুল হয় না। তুই হাত তুলে বলুন ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তওবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তওবাই হয় না। কথা বলেন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, আমার নবী দু জাহানের বাদশা নবী গো, জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, এরে জিব্রাইল, তুমি আল্লাহরে একটা প্রশ্ন করে দাও, ও মাবুদ, রাত যায়, দিন যায়, দুপুর যায়, সন্ধ্যা যায়, সব টাইমের মধ্যে দেখা যায় মাবুদ আপনি ঘুমান নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিব্রাইল রে, আমি যদি একটা সেকেন্ড চক্ষুটা বন্ধ করে দেই, সূর্য আর সূর্য জায়গায় থাকবে না। ও জিব্রাইল, আমি যদি একটা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে দেই রে, আমার কোটি কোটি উম্মত, আমার কোটি কোটি বান্দা আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকবে। আমি যদি চক্ষু বন্ধ করে দেই, আমার বান্দার ডাক আমি শুনতে পারবো না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মায়া, আমার মায়ার বান্দাদের জন্য আমি সারা রাত্রে সজাগ থাকি। কোন সময় আমার মায়ার বান্দা গো আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকবো, আমি আল্লাহ তারে কবুল করব। কিন্তু আমার মায়ের বান্দা, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া, আমি কামনিওয়ালা নবীর প্রেমে পাগল হইয়া একটা রাত্র সজাগ থাকতে পারে না। কথা বলেন, পারেননি? পারেননি একটা রাত্রে সজাগ থাকতে? মেরাজ, আগামী জানুয়ারির 28 তারিখ মেরাজ, সবে মেরাজ।
দেখবেন বয়ান শেষ হওয়ার পরে মানুষ ঘুমাইয়া টাল হইয়া গেছে, সকাল 9টার সময় এবারটা উঠবে। ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব সারা রাত্রি উজাগরি চলবে আজকে, থাকবেন তো ইনশাআল্লাহ? এখন দেখা যায় ইমাম সাহেব বইয়া বইয়া তসবিহ পড়ে, যিনি বলছেন ঘুমাইয়া গেছে। এরকম ইবাদতি করলে চলবে না। ইবাদতি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে? দুনিয়ার সব মানুষ আপনাকে মন্দ বলুক, আপনার কোনো আইসে গেছে না। আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার আর কিছু দরকার নাই। দুনিয়ার সব মানুষ আপনার পিছনে লাগুক, আপনাকে দুনিয়ার সব মানুষ আপনাকে নিচ দিকে টানতে থাকবে, আর আল্লাহ যদি আপনাকে কুদরতি ভাবে উপর দিকে টানতে থাকে, আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে নিচে নামাইতে পারবে না। কারণ ওই যে আপনার মাথার মধ্যে আল্লাহর রহমত দিয়ে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে উপর দিকে টানতেছে। তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য যেটাই করব, কালেকশন করেন, মসজিদে দান করেন, যাই করবেন সব আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য করবেন। দুনিয়ার কোন মানুষ খুশি হোক না হোক এটা আমাদের বিষয় নয়, ফ্যাক্টর নয়। আমরা খুশি করব একজনকে, তিনি কে? আচ্ছা, এখন আমরা হলাম জাহান্নাম। জাহান্নামের এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য উজান শৈলজোড়া মসজিদ আছে কি নাই? আছে না নাই? আছে। মসজিদ থাকলে চলবে নাকি মুসল্লি থাকার দরকার আছে? মুসল্লি থাকার দরকার আছে, শুধু মসজিদ থাকলে হবে না। এখন এই প্রথমে হলো, এই ওয়াজের শুরুটা হলো আমার নামাজ। কি? নামাজ। তারপরে হলো নবীর মহাব্বত। নবীর মহাব্বত করবেন, নবীকে সব সময় ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 82 বার নামাজের কথা বলেছে। কয়বার বলেছেন? তোমরা নামাজ পড়ো, লেকিন আল্লাহ বলে নাই আমি নামাজ পড়তেছি। বলছেন আল্লাহ নামাজ পড়েনি। আল্লাহ বলেছেন কি তোমরা নামাজ পড়ো, 82 বার আল্লাহ বলেছেন। এখন আজকে আমি উজান শৈলজোড়া গ্রামবাসীদের মাহফিল আমি আরেকটি দলিল দিয়ে যাচ্ছি। নামাজ ফরজ না সুন্নত? এই ফরজ থেকে আরো বড় ফরজ হলো নবীর দুরূদ। আরো বেশি দূরে কইলে মানুষ শুনিয়া লাইব তো আবার। নামাজ থেকে বড় ফরজ হইল নবীর দুরূদ। এখন বলবেন হুজুর সারা জীবন শুই নাইলাম, দাড়ি মুড়ি খাইয়া লাইলাম, আপনি এখন আইয়া হঠাৎ কইরা বলেন দুরূদ হলো ফরজ। আমাদের দুই কাতে বর্তমানে ফেরেশতা আছে না নাই? তারা নূর না মাটি? মাটি হলো দেখা যায় তো, নূর হলে দেখা যায় না। আমার নবী নূর না মাটি? তাহলে এই ফেরেশতার মতো কি আমার নবী নূর নাকি ফেরেশতার থেকে আরো উত্তম? তাহলে এই নামাজের ফরজ থেকে আরো উত্তম ফরজ হলো দুরূদ। এখন বলবেন হুজুর কিভাবে হলো? আমি বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, হে মুসলমান তোমরা নামাজ পড়ো, আর দুরূদের বেলায় বলেছেন তোমরা পড়ো, আমিও পড়ি, ফেরেশতাও পড়ে। দুরূদ আল্লাহ বলেছেন দুরূদ আমি পড়ি, আমার বন্ধু দুরূদ আমি পড়ি, আমি একা পড়ি না, আসমানের ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। নামাজ তোমরা পড়ো। তাহলে বোঝা গেল কি এই দুরূদকে নিয়ে আজকে কিছু কিছু ইহুদি, কাফির, মুনাফিক এই দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছে। কথা বলেন, দেখছেন নি? ইউটিউবে, ফেসবুকে দেখছেন নি? এই দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছে তারা। গতকালকে লাকসাম মাহফিল ছিল, আমি বলেছিলাম এখানে হলো এই দলের মানুষ একটু বেশি ছিল এই জায়গাতে। আমি যখন বলি হেরার মুখ হইয়া গেছে একদম শীতল ফিটার মতো। নবীর মহাব্বতের কথা বললে তাদের গায়ে জ্বলে জ্বলে। কথা বলেন, নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করে। যেই দুরূদ হাসর ফুলসিরাতের দিন দুরূদ শরীফ আমাদের জান্নাতের একটি মালা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ নিয়ে এরা ব্যঙ্গ করে। রাগ করতেছেন না আপনারা? না বাবারে, নামাজ আমরা ঠিক পড়াতে পারবো, আলোচনা করে আমরা নামাজ পড়বো, কিন্তু নামাজের শুরুটা আমরা জানি না। নামাজ পড়তে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। আপনি কি ডাইরেক্টলি আল্লাহকে পাইবেন? ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে? মসজিদে যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়ান তখন বলেন কি ইক্তাদাইতুল বিয়াদাল ইমাম। ইমাম সাহেব কিন্তু উনি নিজের উপরে নেয় না, ইমাম সাহেব আরেকজনের উপরে ছাড়ে, অবশ্যই একজন আছে। কথা বলেন, ইমাম সাহেবকে আপনার নামাজ দিয়ে বৈশা থাকবো, উনি কি নামাজ পড়বেন? অবশ্যই উনিও বলে একজন আছে। এটা আমি বাইঙ্গা দিব শেষের বেলা, শুনতে রাজি আছেন তো? ইমাম সাহেবও একজনের উপরে নামাজ চাইছে। তারপরে বোঝা গেল নামাজে যদি 3 জন লাগে তাহলে আমরা অলির মাজারে গেলে তোমরা কেন জ্বলে?
কথা বলেন। সংবিধান রাষ্ট্র চলে ইসলাম আছে বলে, মাজারেতে জিয়ারত করলে তোরার কেন জ্বলে রে ওয়াহাবি, তোরার কেন জ্বলে? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মাজার শরীফে যাইয়া মাজার শরীফে উসিলা করা জায়েজ জায়েজ জায়েজ। কথা বলেন। যদি এটা জায়েজ না মানেন তাহলে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবেন না, নিজে একটা ঘরে মসজিদ বানাইয়া নিজে ইমাম হইয়া যান। আর যদি মনে করেন যে ইমাম সাহেবের পিছনে দাঁড়াই ইমাম সাহেবের উপরে নামাজ দিবেন, তাহলে ইমাম সাহেব যদি আপনার উসিলা হয়ে থাকতে পারে, আপনি যদি আপনার নামাজকে ইমাম সাহেবকে দিতে পারেন, ইমাম সাহেব যদি আপনার নামাজ আবার কাবা শরীফে দিতে পারে, কাবা শরীফ যদি আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ যদি আপনার নামাজ কবুল করে, তিনটা জায়গাতে আপনার নামাজ ধাক্কা খাইবে। ধাক্কা খাওয়ার পরে আল্লাহ যদি আপনাকে পছন্দ করে দেখে যদি এই নামাজে নবী আছে, কবুল হবে। নবী নাই, শেষ। কথা বলেন। নবী নাই, শেষ। আপনার এখানে সমাপ্তি, এই জায়গাতে সমাপ্তি। কর বসবে, জাস্ট কপালের মধ্যে চিহ্ন হবে, কালো চিহ্ন হবে, আর কিছু হবে না। দোয়া করবেন, সারা রাত দোয়া করবেন, 7 আসমানের 6 আসমানের উপরে আপনার দোয়াটা থেমে যাবে, উপরে যাবে না। কেন যাবে না? নবীর দুরূদ নাই। নবীর দুরূদ নাই। যেই নবীর নাম না লাগানোর কারণে ইউনুস নবীর নৌকা চলে না, নূহ নবীর নৌকাও চলে না। কথা বলেন। আল্লাহ কয়, নূহ নবী রে, তুই তো সেকুন গাছের কাঠ দিয়া নৌকা বানাইছ, নাম দিলে আমার বন্ধুর নাম নাই, এই নদী তোকে গ্রহণ করবে না। তাহলে এই নবীর নাম যদি আপনি নামাজে না লাগান, আপনার নামাজ কি হবে? কথা বলেন। এই জন্য তো বলি, মৌলবী গায়ের জুড়ে কথা বইল না, গায়ের জুড়ে কথা বললে চলবে না। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যেই নবীর পাওয়ারে শক্ত পাথরগুলা নরম হয়ে যায়, যেই নবী রাস্তা দিকে হাইটা গেলে গাছগুলা চোখে চোখে আমার নবীকে সালাম দিত, যেই নবীকে দেখা মাত্র 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর ক্ষমতা আছে না নাই জান্নাতে নেওয়ার? কথা বলেন, আছে না নাই? জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে ওই নবীর। নবীরে স্বপ্নে দেখলে তো জাহান্নাম। কথা বলেন। বাস্তবে দেখা লাগে না, স্বপ্নে দেখলেই জাহান্নাম হারাম। নবীরে দেখতে চাননি? নবীরে দেখতে চান তো? আজ পর্যন্ত আমরা যতগুলা মানুষ বসে আছি সব পেয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা, নবীরে এখনো পাই নাই। কি আপনারা কি চা খাইবেন? ফাটাই তেমনি ফাটছেন, তাহলে সার দিকে তাকান কেন? আপনারা তো ওয়াজ শুনতে আসতেন, তাবারুক আছে, বসেন। শেষের বেলা সিন্নি আছে, দেখবেন সিন্নি খাওয়ার আরো কত লোক আছে, দেখবেন শেষের বেলা কিসা মুসা ঢুকাইতেছে, এখন রেডি হইতাছে অ্যালার্ম বাজাইয়া। কথা বলেন। নবীরে আমরা পাইতে চাই কি চাই না? এই তো আমজাদ হোসেন জালালি সাহেব আইতাছে, হেরার বাপ। কথা বলেন। হেরার বাপ। এই বেটার নাম শুনলে এখন ওয়াহাবি স্টেডিয়ামে বসে না। আরে খোলা আমার ভাই নকশবন্দি কুল্লি কইরালা নাম শুনলেই। আমি বলি সব জায়গায় গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই তাক বিনা ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন, ফেলবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বয়স যখন পড়বে লাঠি, সঙ্গী হয় দয়ালের লাঠি, কিছু কিছু কম শুনবে তুই কাঁদে, সেদিন ফল পাবি না হাতে পায়ে, ফল পাবি না হাতে পায়ে, পেশারে মাথা গোড়ায়, ছোট করে দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন, পড়েন না? ওরে বলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বাদান আপনারা তো হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাম, এইজন্য কিছু কিছু ডান বাম যাইয়া শান টান না টান না তো শরীর ঠিকঠাক হয় না। আজকে ঠান্ডা বেশি আসেনি, আসেনি ঠান্ডা। আচ্ছা, উজান সঞ্জুরা গ্রামবাসীর মানুষ কয়জন একটু হাত উপরে তুলুন তো। মাশাআল্লাহ, দেখা যাইতেছে আপনাদের গ্রামের মোটামুটি মানুষ আছেন। এই ইমাম সাহেব ভাইলেন কই আপনারা? উনারে ভাইলেন কই? আল্লাহ দিছে।
আমার ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করে জানতো শুক্রবারে জাননি 11টায় গিয়া বইয়া থাকবেন অনেক সুন্দর আলোচনা করে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভাগ্য ভালো একটা মসজিদ একজন আলেম ভালো আলেম এখন নাই রে বাবা কি হইল এখন তো আলেম সাহেব মাগরিবের পরে চা খাওয়ার লাগে বাড়িতে যায় এটা একটা স্বভাব আছে না আর কমিটিরা কই হুজুর আপনার লাগে আমার ঘর ফ্রি এনি টাইম এনি টাইম কইছে বেটা রাইট ঘুম লাগে না ইমাম সাহেব 10টার সময় গেছে গা সভাপতির করে ওইটা কই কি হুজুর কই আপনি তো কইছেন এনি টাইম আসেনি তাহলে আমরা ভালো ইমাম সাহেবের মর্যাদা দিতে জানি না এইজন্য আমাদের মসজিদে ইমাম সাহেব তাকেও না ভালো ইমাম সাহেব আসলে ভালো আল্লাহওয়ালা আসলে তাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন মানুষ ভালোবাসায় তাকে টাকার জন্য তাকে না টাকা আজকে আছে কালকে নাই ভালোবাসা আপনি আজকে করে কবরে চলে গেছে 10 বছর পরে আপনার কথা সুনাম ছুটবে কথা বলেন আপনি ভালো ব্যবহার করে আজকে মারা যান কালকে আপনার সুনাম ছুটবে গ্রামে মসজিদের মাইকে যখন একটু সুখ সংবাদ বলা হবে তখনই মানুষ বলবে লোকটা ভালো ছিল কথা বলে নামাজ পড়তো ভালো ছিল সৎ ব্যবহার করতো হালাল কাজ করতো কোনো বাটপাড়িতে নাই আর যদি আপনি এরকম কইরা থাকেন ভালো হইছে একটা কোনার একটা গজব গেছে তাহলে আমাদের সুনামটা থাকতে হবে ইসলামিক মাইন্ডে কি থাকতে হবে ইসলামিক মাইন্ডে নামাজ পড়ে মানুষের সাথে ভালো আচরণ করে যাব আমরা ফেসবুক চালাই কয়জন লোক আছেন ফেসবুক মাক্কমা এখন তো দাড়ি ফাঁক না মুরব্বী বাবাও ফেসবুক চালায় হাত তুলেন না কি লেগা মোটামুটি দেখা যায় এদিন দেখতাছি এক বেটা রাস্তার হোস্টেলে বইসা বইসা ফেসবুক টিপাইতেছে এবারে দাঁত মুত কিছু নাই আবার সিগারেটটা হাতের মধ্যে এমনি এমনি গুতা মারতাছে কই হুজুর দেখেন তো এটা কি যাইছে এবারে সিনে না এবারে আবার ফেসবুক চালাইতেছে এখন এই ফেসবুকের মধ্যে আপনি ভালো কিছু রাখলে আপনি তো মারা যাবেন আপনার ফেসবুক আইডির লোক তো সবাই জানবে না কিন্তু আপনি তো আজকে মারা গেছেন আগামী কালকে আপনার ফেসবুক চলতে থাকবে আপনি মারা গেছেন কিন্তু আপনার ফেসবুক আইডিতে যে নোংরা ছবিগুলা দিবেন বাদ জিনিসগুলা দিয়া রাখছেন চলতে থাকবে আর আপনার কবরে ফেসবুক থেকে জাহান্নাম যাবে ফেসবুক থেকে গুনাহ যাবে ঠিক নেই ভালো কাজ করেন ফেসবুকে ভালো কাজ করেন ভালো জিনিস শেয়ার করেন ইসলামিক ওয়াজ নসিহত শেয়ার করেন আপনি মারা যাওয়ার পরে আপনার এগুলা দেখে দেখে মানুষ দোয়া করবে দোয়াই হলো সওয়াব দরকার আছে নি মন্দ কাজ করা দরকার নাই আজকে থেকে চেষ্টা করব আমরা নামাজ জাহান্নাম ও জান্নাতের মূল একটাই আসবে নামাজ কি আসবে নামাজ আপনাদেরকে যখন ৬০ জনের ৪ কান্দ করে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যখন নেওয়া হবে কবর পারে আপনার আত্মীয়স্বজন ৪০টা কায়িক দূরে আসার পরেই আপনার কবরে আযাব শুরু চারদিকের মাটি এমন ভাবে ছাপ মারবে তখন আপনি এত জোরে চিৎকার মারবেন কিতাবের মধ্যে আসছে কবরে যদি একটা পশু থাকে পশুটা পাগল হয়ে যাবে জান না কবরে যান দেখেন কতবার চিৎকার করতেছে আমরা তো শুনিনি আমরা শুনি না আমাদের আত্মীয়স্বজন চাচা ভাই বন্ধু যেই বন্ধুকে ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছেন আজকে এক বন্ধু বিদেশ আরেক বন্ধু কবরে আরেক বন্ধু গরু রাখে আরেক বন্ধু এমনে কইরা লাশ পর্যন্ত সবাই বুড়া হইয়া বৃদ্ধ হইয়া মারা যায় তাহলে দুনিয়াটা কিছু না একটা কবিতা দুনিয়াটা কিছু না রে বাবা যদি আখিরাতের জন্য সব ইনকাম করে যান কামাই করে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন জান্নাতের মালিক করবেন নবীকে ভালোবেসে যাবেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই কারা কারা নবীকে ভালোবাসতে চান একটু হাত উপরে তুলেন তো তাকবীর হবে সজাগ আছেন না ঘুমাই গেছেন রাখেন সজাগ না ঘুমাই গেছেন আপনারা সজাগ আছেন মাশাআল্লাহ গত বছরটা কি মনে হয় মানুষ একটু বেশি না গত বছর থেকে মানুষ আপনারা বেশি আছেন ও জালালী সাহেবের লাগে না এইদিকে তো আবার আমজাদ হোসেন জালালীর ভক্ত মানুষ বেশি না দোয়া কইরেন আমি আলোচনা শেষ করে দিব আর বেশি সময় না অল্প কিছু সময় উনি আসা মাত্র আমি আলোচনা শেষ করে দেব বাদ মাগরিব বয়ান করে আসছে আরেক জায়গায় এখন আমি আপনাদেরকে একটা কথা বলি নামাজ চলবে না বন্ধ হবে নামাজ চলবে না বন্ধ হবে আমি বলবো নামাজ আপনারা বলবেন চলবে মিডিয়া আছে এটা প্রমাণ থাকবে আল্লাহ যদি আগামী বছর না হলে কোনো এক বছর যদি আসি তাহলে মিডিয়াতে যারা যারা চলবে বলছেন যদি নামাজ না পড়েন কবর আছে আমি বলবো নামাজ আপনারা বলবেন চলবে নামাজ হয় নাই পিছন থেকে আওয়াজ আসে না নামাজ রোজা হজ যাকাত মহব্বত
মিলাদ, কিয়াম, দরুদ, চুগলখড়ি। আরে বাবা মারি লইছে সব বলাস। শেষ ওয়াজ শেষ কইরা দিছেন, আর ওয়াজের দরকার নাই। চুগলখড়িও চলতো নি, হ্যাঁ? এখন বন্ধ, এখন সব কি হবে? বন্ধ। সুদ বন্ধ বলা যাইত না, এখন তো আবার এটা চলে বেশি, এলাই বন্ধ আওয়াজ আয় না। সুদ জুড়ে, সুদ, ঘুষ, ডেন্ডি, বেন্ডি, বাবা, সিগারেট মারি লিছে। সিগারেট বন্ধ করলে চলতো না রে বাবা, সিগারেট ছাড়া এবার জানি ব্যস্ত না। কিছু কিছু লোক আছে সিগারেট কয়, হুজুর আমারে যদি আপনি 3 বেলা ভাত না খাওয়াইয়া রাখেন আলহামদুলিল্লাহ। সিগারেট যদি শুরুটা আমার সামনে থেকে সরাইলেন, আমি ফাঁসি লিখে মইরা যাই। আসেনি সিগারেটের পাগল এরকম? আচ্ছা যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিল আসেনি, মিল আসেনি, বন্ধুর নামে মিল আসেনি। এরে আমার উজান শৈলজোড়া গ্রামবাসীর বাবা দিলা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বললে রে, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে টাকার সত্যে নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি আল্লাহ যেদিন আজরাইল পাঠাইয়া দিব, একটা সেকেন্ডের সময় পাইবা না কালিমা পড়ার জন্য। আমি আল্লাহ যেদিন আজরাইল পাঠাইয়া দিব, একটা সেকেন্ডের সময় পাইবা না কালিমা পড়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাড়িতে যেই দিন আজরাইল পাঠাইয়া দিব, এই দিন তোমার দুনিয়ার কিচ্ছা, দুনিয়ার সব রং তামাশা, রং তামাশা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের নামাজ পড়ার জন্য একবার নয়, দুইবার নয়, 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আযান দেওয়ার মাধ্যমে দাওয়াত করে দেই। এরে মুসলমানেরা রে, আমরা মুসলমান কমন ভাগ্যবান গো, 5 বার মসজিদের মাইকে আমাদেরকে দাওয়াত করা হয়। যদি মসজিদের সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা কান্দে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে মায়ার বান্দা, তুই যখন সেজদায় পইরা আমি আল্লাহর কুদরতি দরবারে সুবহান রাব্বিয়াল আলা বইলা নামাজ শেষ কইরা তুই যখন মুনাজাত করছ তোর মায়ের জন্য, আমি আল্লাহ তোর মারে মাফ কইরা দিলাম। তুই যখন মুনাজাত করছ তোর বাবার জন্য, আমি আল্লাহ তোর বাবারে মাফ কইরা দিলাম। এর দুনিয়ার মানুষ রে, আসরে ফুলসিরাতের দিনে যেই দিন জাহান্নামের আগুনে পইরা মাওলা মাওলা কইরা ডাকবো, এই দিন বাবা আপন থাকবে না, মাও আপন থাকবে না। ওই দিন আপনার জাহান্নামের আগুন নিভাইবে আপনার নামাজের মুসল্লার চোখের পানি। আর যখন সুবহানাল্লাহ, জাহান্নাম কয় আল্লাহ ও আল্লাহ গো,
আমি পাথর পাইলে খুশি হয়ে যাই, বেনামাজি পাইলে খুশি হইয়া যায়, বেরোজগার পাইলে খুশি হইয়া যায়, সুদ ঘুষের কারবার যারা করে আমি জাহান্নাম খুশি হইয়া যাই, বেনামাজি যারা আসে আমি খুশি হইয়া যাই। কিন্তু আল্লাহ আশিকে রাসূলের চোখের পানি আমি জাহান্নাম সহ্য করতে পারি না। নবীরে ভালোবাসবেন আপনার ছেলে থেকে মেয়ের থেকে সব চাইতে। এখন পর্যন্ত 1000 টাকা চাইতে নবীরে কেউ ভালোবাসে না। নবীর নাম দিবেন একটা হাতে 1000 টাকা, জাফটা মাইরা টাকাটা লইয়া যাবে। নবী নাই, আসেনি হুজুর, মাঠ ময়দানে একই অবস্থা। আমরা তো মুখে বলি নবীরে পাওয়ার জন্য আমরা পাগল রাজি আছি, কিন্তু কাজে কেউ নাই। নবীরে পাইতে হলে, নবীরে পাইতে হইলে আবু বকরের মতো ভালোবাসতে হবে, মাওলা আলীর মতো ভালোবাসতে হবে, বিলাল যার চেহারা কালো অন্ধকার চেহারা ছিল, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে জান্নাতে পাও ডুববে। নবীতে মেহরাজে গেছে, নবী কই কি রে আমি জান্নাতে আসছি, আমি তো জাহান্নামের ভিতরে পায়ের শব্দ শোনা যায় মানুষটাকে। সাহাবী ডাকতে কই এটা আপনার আশিক, আপনার পাগল একমাত্র হলো বিলাল। বিলাল বিলালকে ডাকতে হলো, হে বিলাল এতদিন তুমি আমার সামনে কেন আসো নাই? বিলাল কই নবী গো আমার চেহারা ভালো না, আমার চেহারা ভালো না, আমি দেখতে কালো, এইজন্য ও মায়ার নবী আমি লজ্জা পেয়ে আমি আপনার সামনে আসি না। আমার নবী কয় আমি চেহারা দেখি না, আমি টাকা পয়সার মালিক খুঁজি না, আমাকে যদি কেউ নিজের মন তাইকা দিল তাইকা প্রাণ তাইকা ইয়া নবী সালাম আলাইকা যদি একবার বইলা ডাক দিতে পারে, সে যদি বাঙ্গা ঘরের মালিক হয়ে যায়, তার বাঙ্গা ঘরে আমি রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে যাব। তাহলে টাকা দিয়ে নবীর ভালোবাসা পাওয়া যায়? বিলালের চেহারা সুন্দর ছিল, টাকা পয়সা ছিল, বিলাল আযান দেওয়া বন্ধ করে দেয় যে জায়গাতে নবী নাই। আজকে আমরা ভালোবাসতে হলে ওই বিলালের মতো ভালোবাসতে হবে, আবু বকরের মতো ভালোবাসতে হবে। নবীর যুগা কেউ পায় নাই, যুগবা কেউ পায় নাই, আলী পাও নাই, আলী পায় নাই, আবু বকর পায় নাই, উসমান পায় নাই, লাস্ট পর্যন্ত পাইছে ওয়াজ আল কুরুনি। তাহলে তাদের মতো আমরা ভালোবাসতে হবে। কার মতো? তাদের মতো আমরা ভালোবাসতে হবে। একজন সাহাবী যুদ্ধের ময়দানে আমার নবীর দিকে তাবুক আসতেছে, জুড়িয়া ধরলেন। আমি বোঝানোর জন্য, ভালোবাসা বোঝানোর জন্য বলতেছি, পুরা কাহিনী বললে 1 ঘন্টা সময় লাগবে। জুড়িয়া ধরলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম, আমার নবীরে জুড়িয়া ধরলেন, পিছন দিকে তাবুক মেরেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিকে তাবুকটা চুট করে ঢুকে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বলেন, কি রে তালহা তুই কি মরণের ডর ডরাস না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসিয়া কয়, নবী গো সামনে নবী থাকলে মরণের ডর আছে? সামনে নবী আছেন, কিসের ভয়? আবার যখন আর দুইটা যখন তাবুক একসাথে মারছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ বেহুশ অবস্থা, এরপর তার মুখের হাসি যায় না। আবার নবী কয়, কি রে তালহা তোর কি মরণের একবারে ভয় নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলেন, না গো নবী আমার মরণের কোনো এই মুহূর্তে কোনো ভয় নাই, আমি মরতে এখন চাই। কারণ নবীর সামনে মারা গেলে আসরে ফুলসিরাতের দিন যখন মুনকার নাকি বলবে কিভাবে মরণ হয়েছে, আমি বলতে পারবো রাহমাতাল লিল আলামিনের বুক সিনার মধ্যে আমার সিনা লাগানো ছিল, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিনা মোবারক রাহমাতাল লিল আলামিনের সিনার সাথে লাগানো ছিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যার সিনার মধ্যে রাহমাতাল লিল আলামিনের সিনা লাগানো থাকে তার কি ভয় আছে রে বাবা? তার কি ভয় আছে? যাকে আমার নবী পছন্দ করে তারও কোনো ভয় নাই, তারও কোনো ভয় নাই। আচ্ছা এখানে হাত তুলেন তো দেখি, কারা পৃথিবীর সবচেয়ে আমার নবীরে ভালোবাসেন? আল্লাহ তুমি কবুল করুন, সকলে পড়ি আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার নবীর এইভাবে ভালোবাসতে হবে, যেইভাবে তালহা পিছন দিকে তাবুক আসে, তাবুক কায়, সামন দিকে মুস্কি হাসি। আমার নবী বললে কয়, নবী আপনি আছেন তো আমার পিছনে জ্বালা যন্ত্রণা কিছুই বোঝা যায় না, আপনার সামনে রাইকা যেই ভয়ঙ্কর আজরাইল কলিজার মধ্যে হাত দিলে ওই কলিজার হাতটাও মধুর লাগে আপনার চেহারা স্বপ্নে যুগে আসলে, আর আপনি তো আমার সশরীর আমার সামনে। ও নবী গো আমার কোনো কষ্ট নাই,
আমার কোনো কষ্ট নাই। যান, যারা হজ করেছে মদিনায় গিয়েছে তাদের কাছে যান, গিয়ে বলবেন ও ভাই আপনি তো হজ করেছেন, আপনি তো মদিনায় গিয়েছেন, আপনি মদিনার সামনে দাঁড়াইয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন। হুজুর আসছে, হুজুর স্টেজে উঠলে আমি মাইক ছেড়ে দেব। বাজান, আমি যেই কথাগুলো শুনতে চাই বলতে চাই আমার কথার দিকে ফলো করেন। আমার নবীজি, যেই নবীজির চেহারা মুবারক দেখলে স্বপ্নে যুগে যদি কেউ দেখে তার জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জুড়ে বলুন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে 82 বার নামাজের কথা বলেছে, জাহান্নাম সম্পর্কে বলেছে জাহান্নাম এত ভয়ঙ্কর, কোন মানুষ যদি মহিলা আবার জীবিত হইতে পারত সে বুঝতে পারত এই জাহান্নাম কি জিনিস ছিল। আমরা বুঝবো না। আমরা বর্তমানে মনে করি জাহান্নাম যেইভাবে দুনিয়া যেইভাবে জাহান্নাম সেইভাবে। মনে করেন না আপনি নামাজ পড়েন না আপনার লাকড়ি বানাইবো, আপনি সুদ খান আপনার লাকড়ি বানাবে। বুঝতেছেন? একবার বিবেকের মধ্যে আনবেন। আপনি সুদের কারবার করেন, চাইরা দেন। ঘুষের কারবার করেন, চাইরা দেন। হারাম কাজ করেন, চাইরা দেন। জিনার কাজ করেন, চাইরা দেন। আজকে থেকে সৎ হয়ে যান, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের উজান শৈলজোড়া গ্রামবাসীদের মাহফিল যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। যতটুকু আলোচনা করেছি বাবা, শরীরের অবস্থা ভালো না, মন ভরে হয়তো আলোচনা করতে পারি নাই। আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখেন আলোচনা করব বাবা। একটা মাহফিল করে আসার কারণে গলার কন্টিনিউ ভালো না, তেমন ভাবে আলোচনা আপনাদেরকে শোনাইতে পারি নাই। যদি আলোচনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়, মানুষ বলতে ভুল আছে না নাই? কথা বলেন। মানুষ বলতে ভুল আছে। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কমিটি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটি সুন্নি কনফারেন্স সাজানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আজকে যারা উপস্থিত হয়েছি এবং অনুপস্থিত আছি, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।